অ্যাটলিস্ট 2024 সালে এসে এটা জানতে পারলাম যে আপনার ভাইরাল হতে ট্যালেন্টের দরকার নাই। সেটা বোধহয় হনরও ভালো করে জানে, বিধায় তারা এরকম স্মার্টফোনগুলো লঞ্চ করে। হ্যাঁ, আমি কথা বলছি হনর X7C, যেটা বর্তমানে আমাদের দেশের বাজারে 22,999 টাকাতে অফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে। তবে এই প্রাইস পয়েন্টের মধ্যে স্মার্টফোনটি আমাদেরকে কি অফার করছে তাও তো জানা দরকার। যেটি বর্তমানে বাজারে 6128 এবং 8256 এই দুটি র্যাম ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল থাকছে, যেখানে তারা র্যাম টাইপ হিসেবে দিয়েছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হিসেবে দিয়েছে UFS 2.2 এর ক্যাটাগরি। পাশাপাশি চাইলে আপনি SD কার্ডের মাধ্যমে এর স্টোরেজটাও কিন্তু ইনক্রিজ করতে পারবেন। যার ফোনটাই আমরা পাচ্ছি HD প্লাস রেজলিউশনের একটি 6.7 ইঞ্চি 120 Hz রিফ্রেশ রেট যুক্ত IPS LCD প্যানেল। এর থেকে খারাপ বিষয় আর কি 22,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে। আর ডিসপ্লে চিন এবং বেজেলের কথা বললে স্মার্টফোনের চিনটা তুলনামূলকভাবে হালকা মোটা লেগেছে, তবে অল ওভার ডিসপ্লে কালার ক্যালিব্রেশনের ব্যাপারটা একটু ঘাটতি রয়েছে, সেটা মানতে বাধ্য। এর ফলে আপনি কন্টেন্ট ওয়াচিং করুন কিংবা গেমিং করুন, সেক্ষেত্রে খুব আহামরি ভালো একটা রেজাল্ট পাবেন তা না। আর আপনার ডে টু ডে মাল্টিটাস্কিং গুলো হ্যান্ড ওভার করার জন্য কিন্তু চিপসেট হিসেবে দিয়েছে Qualcomm Snapdragon 695। হ্যাঁ, এটা করে একটা চিপসেট এ প্রাইস পয়েন্টের মধ্যে তারা দিয়ে দিয়েছে, যেটা 6nm বেস্ট একটা অক্টাকোর চিপসেট হলো পাবজির মতন গেম আপনি সর্বোচ্চ 10 ব্যালেন্স হাই সেটিং এ রেখে প্লে করতে পারবেন। তবে স্মার্টফোনটিতে যদি আপনি কোনো অ্যাপ হার্ডলি ইউজ করতে যান, সেক্ষেত্রে অ্যাপটি কিন্তু ক্র্যাশ করারও পসিবিলিটি থাকবে। তার সাথে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনি অনেকগুলো অ্যাপ একসাথেও ইউজ করতে পারবেন না, সেক্ষেত্রে স্মার্টফোনটি হ্যাং কিংবা ল্যাগের দেখা দিবে। আর ফুল এইচডিতে ভিডিওগুলো এডিটিং করার সময় কিন্তু আপনার স্মার্টফোনটি একটু ল্যাগে ফিল দিবে। যাতে তারা এবার প্রাইমারি ক্যামেরা হিসেবে দিয়েছে 108 মেগাপিক্সেলের মেইন ওয়াইড সেন্সর, সেকেন্ডারিতে কিন্তু দিয়েছে 2 মেগাপিক্সেলের একটি সরকারি লেন্স কিংবা ডেপথ সেন্সর। ওভারঅল এটা আমাদেরকে ডিউয়াল ক্যামেরা সেটআপ অফার করে থাকছে, যার ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 1080p 30 fps ভিডিওগুলি শুট করতে পারবেন। ব্যাক ক্যামেরা দ্বারা দিনের আলোতে মোটামুটি ভালো ছবিগুলো তোলা গেলেও ছবিতে কালার ডিটেলসের একটু ঘাটতি দেখা দিবে। তবে ছবিতে ডাইনামিক রেঞ্জগুলো কিংবা এজ ডিটেকশন মোটামুটি ভালোভাবে কভার করছিল। তবে ব্যাক ক্যামেরার কোয়ালিটি ওভারঅল এই প্রাইস পয়েন্টের মধ্যে সম্পূর্ণ হতাশাজনক। এর থেকে ভালো কিছু এক্সপেকটেশন অবশ্যই আমি আশা করেছিলাম। পাশাপাশি ফ্রন্ট ফেসিং 8 মেগাপিক্সেলের পাঞ্চল সেলফি ক্যামেরাটির দ্বারা সেলফি তোলার পরে ছবিতে অবশ্যই অনেক কিছুরই ঘাটতি দেখা দিবে, যেখানে আমি মিনিমাম 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা আশা করেছিলাম। আউট অফ দ্য বক্স Android 14 এর সাথে আসা স্মার্টফোনের ব্যাক এন্ডে কিন্তু রয়েছে তাদের নিজস্ব UI magicOS 8। তবে এর UI তে আপনি টুকটাক কিছু প্রি ইনস্টল অ্যাপ দেখতে পাবেন, যেগুলো চাইলে আপনি আনইনস্টল করে দিতে পারবেন। যেটিকে ব্যাকআপ করার জন্য থাকছে 6000 mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি। পাশাপাশি কিন্তু বক্সের প্রোভাইড করেছে 35 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ফলে আপনি মিনিমাম নরমাল ইউজে কিন্তু 1.5 দিন কিংবা 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন স্মার্টফোনটি দ্বারা। এখন অবশ্যই ডিজাইনটা নিয়ে একটু কথা বলা যায়। স্মার্টফোনটি ব্যাকে এবার ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট কিংবা ইকো লেদার, যেখানে অবশ্য খুবই সুন্দর একটা টেক্সচার ব্যবহার করা হয়েছে, যেখানে টপ লেফট সাইডে বসানো হয়েছে এর ক্যামেরা মডিউল গুলো। তবে অল ওভার স্মার্টফোনটির সম্পর্কে যদি ছোট্ট একটা সামারি দিই, তাহলে সেক্ষেত্রে আপনি স্মার্টফোনটির ব্যাটারি সেকশনের দিকে মোটামুটি অ্যাডভান্টেজ থাকলেও ডিসঅ্যাডভান্টেজ থাকছে ডিসপ্লেতে, পাশাপাশি এর চিপসেট, পাশাপাশি এর ক্যামেরাতেও। কারণ এই 23,000 টাকার স্মার্টফোনগুলোর ফিউচার আমরা অলমোস্ট 10 কিংবা 15,000 টাকার স্মার্টফোনও দেখতে পাই। যেহেতু আপনারাও স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, তাই আপনাদেরও নিজের একটা চয়েস করার স্বাধীনতা রয়েছে।